হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সামনে কি আছে, পনির। তো আজকে পনিরের একটা রেসিপি শেয়ার করব ভাবলাম তোমাদের সাথে, তাই চলে এলাম। তো দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি। সাথে আছে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। আর হ্যাঁ, আরও একটা জিনিস আছে সাথে, সেটা হচ্ছে গিয়ে গোটা কাজু, মানে কাজু বাদাম যেটাকে আর কি বলে, এই যে কাজু বাদাম। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে যেতে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা দেওয়ার পরেই যে একটু পটপট করে ফেটে ফুটে উঠবে, ওঠার সাথে সাথেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু হালকা হাতে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ কুচিগুলোকে। যেই পেঁয়াজ কুচিগুলো একটুখানি ভালো মতন ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে দিতে হবে হচ্ছে একটুখানি আদা রসুন বাটা। তো পেঁয়াজ কুচিগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে একটুখানি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি হালকা হাতে নেড়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। বেশি নাড়া যাবে না আদা রসুন বাটা দিয়ে। তো অল্প করে একটু নেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, আর কাঁচা লঙ্কাগুলো দিয়েও একটুখানি নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে যে টমেটোটা কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা। তো টমেটো কুচিটা দিয়েও একটুখানি ঘেটে নেবো, আর অল্প করে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ঠিক সেই কারণে। তো দিয়ে তারপরেতে আমি ভালো করে টমেটোটাও মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই যে কাজু বাদামগুলো দেখালাম, কাজু বাদাম। তো কাজু বাদামগুলো দিয়েও আর একটু নেড়ে নিচ্ছি আমি। নিয়ে এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে, আর দেবো অল্প করে হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আর একটু মশলাটাকে একটুখানি নেড়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেওয়া আর কি যাকে বলে। তো একটুখানি তেল ছেড়ে দেবে যখন ভালো মতন, তখন অল্প করে, বেশি না, অল্প করে একটুখানি জল দিয়ে দেবো, খুবই অল্প। দিয়ে এবার এই জলটা দেওয়ার পর একটুখানি এই মশলার সাথে জলটাকে একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে কিন্তু একটা পেস্ট করে নেব। তো এইভাবেই আজকে মশলাটা আমি ইউজ করব পনিরের তরকারিতে, তাই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম আগেই শুরুতে মশলাটা রেডি করাটা। তো এটা হয়ে গিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো আমি কিন্তু পনিরগুলোকে কিউব কিউব করে কিন্তু কেটে নিয়েছি, একটু মোটা মোটাই রেখেছি, ঘরোয়া খাওয়া হবে সেই কারণে কিউব কিউব করে কেটেছি। আর সাথে দেবো হচ্ছে আলু, কারণ আমার সোনা পাপা খাবে, ও আলু ছাড়া তো খেতে চায় না, তাই আজকে আলু দিয়ে করব। তাই আলুগুলোকেও কিন্তু ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার দেখো নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, খুবই সামান্য পরিমাণে। তারপর ওই কড়ার মধ্যেই কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তেল দিয়ে এবার আলুটাকে ভালো করে লাল লাল করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আলুটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে উল্টে পাল্টে। আর আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু এই তেলের মধ্যেই পনিরটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব। তো চলো বন্ধুরা, প্রথমে আগে আলুটা ভালো করে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেলে আলু ভাজাটাকে তুলে এবার ওই কড়াই তেলের মধ্যে অল্প করে দিয়ে দেব হচ্ছে একটুখানি বাটার, কেননা বাটার দিলে কিন্তু পনিরের টেস্টটা খুব সুন্দর হয়। সেই কারণে তেলের মধ্যে অল্প করে দিয়ে দিলাম একটুখানি বাটার। বাটারটা গলে যাওয়ার সাথে সাথে আমি এবার দিয়ে দেব হচ্ছে পনিরগুলো দিয়ে পনিরগুলোকেও এবার ভালো করে আমি একটু ভেজে নেব। আর ওদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু ওটাকে এবার একটা মানে পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। আমি এবার এটাকে কিন্তু ছেঁকে নেব। তো এবার এদিকে দেখো আমার পনিরগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, আর এটা একটু কড়া ভাজা করব লাল লাল করে। এটা হতে থাকুক, ততক্ষণে আমি ওই মশলার পেস্টটা দেখো ছেঁকেও ফেলেছি। তো ছেঁকে নিয়েছি, খুব সুন্দর একদম স্মুথ একটা পেস্ট এসছে। আর যে ছিবড়াটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেবো, এটা আর দেবো না। আর এদিকে দেখো পনিরগুলো আমার লাল লাল করে কড়া ভাজা একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা করে ফেলি ঝটপট। তো দেখো ওই কড়াতে যেটুকু তেল আর বাটারের মিশ্রণ আছে, ওর মধ্যে এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি যেটা রেখেছিলাম অল্প করে একটুখানি কুচিয়ে, খুবই সামান্য, সেই পেঁয়াজ কুচি টমেটো কুচি দেব। সাথে অল্প করে নুন দেব, হলুদ দেব,
হলুদ না দিলেও হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দেবো কালারটার জন্য। দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, নিয়ে আর যে পেস্টটা বানিয়েছি ওটা আমি ঢেলে দেবো। তো বন্ধুরা মাঝে কিছুটা স্কিপ হয়ে গেছে, তোমাদের সাথে তাই শেয়ার করতে পারলাম না। যাই হোক আমি তোমাদের বলে দিয়েছি। তো দেখো মশলাটা ঢেলে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা একটু জলও দিয়েছি অল্প করে। যেই এবার মশলাটা ফুটে উঠেছে, এবার কিন্তু আমি এর মধ্যে পনির আর আলুটা দিয়ে দেবো। পনির আর আলুটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি সুন্দরভাবে। যেই ফুটে উঠেছে, এবার পরিমাণ মতন মানে গ্রেভিটা রেখে নুন টেস্ট করে নামিয়ে ফেললাম। তো চলো, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। পনির দিয়ে আলু দিয়ে, ওই বাটার পনির আলুর এরম একটা কিছু একটা হবে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা বাই।